আজ সুপারিবাগান স্থিত দশরথদেব স্মৃতি ভবনে কৃষকদের মান উন্নয়নের লক্ষ্যে একদিনের এক কর্মশালার আয়োজন করা হয়। অবশ্য কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে ত্রিপুরা রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সার্ভিস ডেলিভারি প্রজেক্ট এর রাজ্য ভিত্তিক একদিনের একটি কর্মশালা অনুষ্ঠিত হয় দশরথদেব অডিটোরিয়ামে। এই রাজ্যে স্তরীয় কর্মশালাটির উদ্বোধন করেন আজ জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার। এছাড়াও কৃষি দপ্তরের হর্টিকালচারের ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং পাশাপাশি বক্তব্য রাখতে গিয়ে জনজাতি কল্যাণ দপ্তরের সচিব ডক্টর কে শশী কুমার এবং ডিরেক্টর এগ্রিকালচার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট ডক্টর ফণী ভূষণ জমাতিয়াও আজ বক্তব্য রাখলেন। কি রয়েছে বিস্তারিত শুনুন। Cultivation in an area of 24% of the total geographic area of the state, and our total gross crop area, including this Kharif Rabi, is around 4.85 lakh hectare. So agriculture, horticulture, PIMO is very important, and TRAPS has been just started only 2 years back. We are on the second year. And we also have the TSA, Agriculture Finance Corporation, as a technical supporting agency to run this our TRAPS project within this agriculture horticulture. So among all the selected agriculture horticulture crops, we have 6 agriculture crops under this TRAPS, and mainly the problem with the agri-horti producers are the productivity is not much of national level except few rice and some vegetables, and we lack the market access, and we also lack in this one processing and value addition. So we have to give very importance to that, and this Tripura is rich in biodiversity. অবশ্য আজকের এই একদিবসীয় কর্মশালাতে প্রজেক্টের সঠিক বাস্তবায়নের লক্ষ্যে কিভাবে কাজ করতে হবে তা নিয়ে লাইভলিহুড ডেভেলপমেন্টের ক্ষেত্রে দীর্ঘ আলোচনা করেন TRESPর ইনস্টিটিউশন বিল্ডিং স্পেশালিস্ট সোনালী লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্যরা। পাশাপাশি রাজ্যের 23টি জনজাতি এলাকার ব্লক থেকে প্রায় 100 জন বিভিন্ন পদাধিকারীরা অংশ নিয়েছে একদিবসীয় কর্মশালায়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।